প্রচুর ভিড় হয়েছে আজকে, বুঝতেই পারছেন। আপনারা অনেক দিন ধরে বলছেন যে আর কদিন চলবে এই ধরনের কারবার, একদিন না একদিন তো শেষ হয়েই যাবে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আপনারা অনেক দিন ধরে দেখছি একটা কমেন্ট করছেন যে মঙ্গলা মায়ের, কৃষ্ণকালী মায়ের নির্দিষ্ট করে বলছেন যে এই ধরনের কারবার আর কদিন চলবে, একদিন না একদিন তো ধরা পড়বেই, আর একদিন না একদিন এই কারবারগুলো শেষ হয়ে যাবে। অনেক মানুষ বলছে কিন্তু যে আমাদের কিন্তু উপকার হয়েছে, কি আমরা কিন্তু অনেক উপকার পেয়েছি। তা যারা উপকার পাচ্ছে তারা কি উপকারটা ভুলে যাবে? এটা একটা কিন্তু প্রশ্ন চিহ্ন। এই প্রশ্ন চিহ্নকে মাথায় রেখে আজকে আমি কতগুলো উত্তর আপনাদেরকে দিয়ে দেব, একদম কারেন্ট খবর, যে খবরগুলো ভেতর থেকে বের করা খবর, যা জানলে আপনারাও কিন্তু একটা হয়রান হয়ে যাবেন। সত্যিই কি বন্ধ হয়ে যাবে এই কৃষ্ণকালী মায়ের মন্দির আগামী দিনে? কি হতে চলেছে, কি খবর আছে ভেতরের, সেগুলো আজকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আর কতদিন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা চলতে পারে। আর যদি বন্ধই বা হয়ে যায়, কেনই বা বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি ভালো করে বলে দেব। আচ্ছা, আমার কাছে একটা কোশ্চেন ছিল, আর অনেক মানুষই কমেন্টে কোশ্চেন করে যে দাদা, এই যে আপনি বলেন যে কৃষ্ণকালী মায়ের ব্যাপারে, কৃষ্ণকালী মায়ের কাছে তো গিয়ে আমি কোনো উপকার পাইনি, ফালতু ঠকবাজি ব্যবসা। আর এই ঠাকুর নিয়ে যে ব্যবসা করছে এটা কিন্তু একদিন বন্ধ হয়ে যাবে। কারা বলে? যারা উপকার পায়নি, ঠকেছে। জ্বলন্ত পীড়িত মানুষরা যখন ঈশ্বরের কাছে যায়, জানবেন যে সত্যি কাছেই তার কাছে পীড়া আছে, যন্ত্রণা আছে, সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হয়। ঈশ্বর কিন্তু ডাইরেক্ট কথা বলেন না, একটা মিডিয়েটর চাই। এই যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে লাইক করবেন, কেন আপনাদেরকে আগামী দিনে কিন্তু অনেক ভালো ভালো জিনিস আমি কিন্তু ইনফরমেশন আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। তো আমি যেটা বলছিলাম যে একটা মিডিয়েটর মানে মাধ্যম চাই। তো আমার যে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে, ভালো ভালো ভিডিওগুলো, সেইগুলোর মাধ্যম হচ্ছে এই ইন্টারনেট। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বিষয়টা হচ্ছে এই রকম যে কৃষ্ণকালী মায়ের সত্যিই কি ব্যবসা, যারা উপকার পাচ্ছে না? কৃষ্ণকালী মা যদি এতই জাগ্রত হয়, ভক্তের ডাকে কেন সাড়া দিচ্ছে না? যদি ভক্তের ডাকে সাড়া না দিচ্ছে, তাহলে কৃষ্ণকালী মা কি উপকার করছে? মঙ্গলা মাই কি সত্যিকারেই কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ পেয়েছেন, না কৃষ্ণকালী মায়ের সঙ্গে সত্যি আত্মার সম্পর্ক আছে মঙ্গলা মায়ের, না এমনি লোককে দেখানোর জন্য, ঠকবাজি করার জন্য, ব্যবসা করার জন্য এই ধরনের লোক দেখানো কারবার করে থাকে? সত্যিই কি তাই? আজকে সত্যিই উত্তরগুলো পাবেন ভিডিওতে। দেখুন, যে কোনো ঈশ্বর এমন একটা জিনিস, এই ইউনিভার্সে আপনি যে অতটা পজিটিভ ভাইব্রেশন দেবেন ততটাই কিন্তু আপনার পজিটিভ রিটার্ন হবে, ঠিক আছে? আর যতটা নেগেটিভ ভাইব্রেশন দেবেন ততটাই নেগেটিভ কিন্তু রিটার্ন হবে, এটা মাথায় রাখবেন। তো আপনি যে উনুনে রান্না করেন, ঠিক আছে, উনুনের আঁচটা যত দেবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার সেদ্ধ হবে। তো মনের বিশ্বাসটা যতটা রাখবেন ততটা ফল আপনি কিন্তু পাবেন। কোনো মানুষকে বিশ্বাস করবেন না, এর আগের ভিডিওতেও আমি বলেছি, মানুষকে বিশ্বাস করলে কিন্তু আপনাদের ঠকতে হবে। আর মঙ্গলা মাকে যারা বিশ্বাস করেন, হয়তো অনেক সময় আপনারা ঠকেও যেতে পারেন, আবার নাও ঠকতে পারেন। এটা কিন্তু ব্যক্তিকে কেন্দ্র করে ঈশ্বর কিন্তু কাজ করেন না। আপনার ভেতর থেকে আপনি ঈশ্বরকে আপনার জানান, আপনার প্রবলেমগুলো জানান। তো আজকের আমার যেটা বিষয়, যে সত্যি কি কৃষ্ণকালী মায়ের মন্দির আগামী দিনে বন্ধ হয়ে যাবে, ভক্তরা বিরূপ হয়ে যাবে? না,
আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে ঈশ্বরের কারখানা, ঈশ্বরের দরবার, ঈশ্বরের যে ঘর, সেটা কোনোদিনই বন্ধ হয়নি, আগামী দিনেও হবে না। কেন হবে না সেটা একটা, আর যদি বন্ধই হয়ে যায় কেনই বা বন্ধ হতে পারে। দেখবেন আগামী অনেক মন্দির খুলেছিল মানুষকে নিয়ে, তাবিজ কবজ, ঠিক আছে, জল পোড়া, তেল পোড়া, সর্ষে পোড়া, এইগুলো দিত। ওগুলো কিন্তু তার বদলে পয়সা নিত, আর অনেক মানুষের কাজ হতো না। শুধু পয়সা নয়, একটা মোটা টাকা নিয়ে নিত, 500, 600, 1000, 2000। এই যে টাকাগুলো নিয়ে নিত, মানুষের খুব কষ্টের ঘাম ঝরানো পয়সাগুলো, সেইগুলোর দ্বারা কাজ হয়নি অনেক মানুষের। তারা কেন যাবে ওই মন্দিরে বলুন? যেখানে আমি ঘরে বসে মাকে ডাকতে পারবো, সেই মন্দিরটা কেন বন্ধ হয়ে যাবে? তাই তো আজকে আপনি বড় বড় মন্দিরে যাবেন, আমাদের যে ধাম আছে, সিদ্ধপীঠ আছে, পান্ডারা বলছে এত পয়সা দাও, এই দাও। তো মানুষ খুব কষ্টে ইনকাম করে, সেই পয়সাটাকে মানুষ ব্যবহার করতে চায় নিজের কাজে। আজকের দিনে মানুষ এত পীড়িত, মানুষ এত জর্জরিত, বিভিন্ন ধরনের সমস্যা, শুধু শারীরিক নয়, মানসিক নয়, আর্থিক নয়, সব দিক থেকে মানুষ আজ জর্জরিত। মানুষ চায় একটু রিলিফ, একটু শান্তি চায়, কার কাছে পাবে? তাই কৃষ্ণকালী মায়ের দরবারে অনেকে আসেন, যারা একটু শান্তির খোঁজে, তারা অনেকে পান, অনেকে পান না। যারা পান তারা বলবেন যে না দাদা আমি ওখানে গিয়ে কিছু পেয়েছি, আর যারা পান না তারা বলবেন না আমি কিছু পাইনি। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিই, মনের বাসনা নিয়ে আপনি যেখানে যাবেন আপনি কিছুই পাবেন না। আর ব্যক্তিকে বিশ্বাস করে আপনি আসবেন না, ঈশ্বরকে বিশ্বাস করুন, দেখবেন আপনি কিছু না কিছু প্রাপ্তি করবেন। আর ঈশ্বরের শান্তিটা আজকে মুনি ঋষি যারা রয়েছেন, যারা হিমালয়ে তপস্যা করেন, তাদের কাছে না আছে ঘরবাড়ি, না আছে কোনো সাধন, তবু তারা কিসের জন্য, কোনো খাবার না পেলেও তারা সাধনায় মগ্ন আছেন। তাদের চেহারা দেখুন আমাদের থেকে অনেক ভালো, তাদের মুখের জৌলুস অনেক বেশি। যারা ভালো ভালো ক্রিম ইউজ করে তাদের থেকেও গ্ল্যামারটা তাদের মুখে বেশি। কেন না, ঈশ্বরের শক্তি যদি আপনার কাছে আসতে শুরু করে, তাহলে আপনার কাছে না লাগবে দামি ক্রিম, না লাগবে দামি খাবার, আপনার মধ্যে এনার্জি, ঊর্জা কিন্তু আপনার শরীরকে একটা সুন্দর বানিয়ে রাখবে। তাই একটা কথা বলবো, আপনারা যারা বলছেন যে এই মঙ্গলা মায়ের কারবার আর কদিন বন্ধ হয়ে যাবে, এই সব কথা না বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। আর যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসেন তারা কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। যাকে ভালোবাসেন, যে দেবতাকে আপনার ইষ্ট বলে মনে হয়, তার নাম জপ করুন। দেখবেন আপনি মুক্তি পাবেন, দেখবেন আপনি সমাধানের রাস্তা পাবেন, একদম নিশ্চিতভাবে বলতে পারি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ভালো, আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে ভিডিওটাকে লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে, কমেন্ট করবেন, শেয়ার করবেন। শেয়ার করলে কি হয় না, আরও অনেকের মানুষের উপকার হয়। আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মনসা মায়ের জয়। যে কোনো দেবতার নাম লিখে একটা কমেন্ট লিখুন, আপনার কাছে সুখবর পৌঁছে যাবে। যাই হোক, গুড বাই, আজকের ভিডিও এখানেই।